হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে কাজ করেন কিংবা যারা এমপ্লয়মেন্ট অর্থাৎ যুবশ্রী যারা টাকা পান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকেই বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং বেল ঘন্টাটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, যারা যুবশ্রী টাকা পাচ্ছেন কিংবা যুবশ্রীতে এখনও আবেদন করেননি, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকে অর্থাৎ যুবশ্রীতে যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে অ্যানেক্সার ফর্ম সাবমিট করবেন কিংবা অ্যানেক্সার ফর্ম সাবমিট কেন করতে হবে সে বিষয়ে আজকের ভিডিও দেখাবো। এবং যদি আপনারা আপনাদের যুবশ্রীর আইডি পাসওয়ার্ড ভুলে যান, সেটা কিভাবে বের করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। এবং অ্যানেক্সার ফর্মটি কারা ফিল আপ করবেন এবং কবে থেকে ফর্মটি ফিল আপ করা শুরু হবে সেটি আমি সরাসরি অফিসিয়াল নোটিশে আপনাদের জানাবো। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, অলরেডি আমরা কিন্তু একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইডে চলে এসেছি, যেটা আপনারা যুবশ্রী বলেন। তো যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন মান্থলি, তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তারা কিন্তু অ্যানেক্সার ফর্মটি সাবমিট করতে হবে। তো অ্যানেক্সার ফর্মটি সাবমিট করার জন্য তাদের জন্য অ্যানেক্সার 3 ফর্মটি কীভাবে সাবমিট করবেন কিংবা অ্যানেক্সার 3 ফর্মটি কবে থেকে সাবমিট হবে অবশ্যই সে ভিডিও দেখাবো। তো বন্ধুরা, এখানে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে দেখাবো। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.wb.gov.in পাওয়া যাবে। এ বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এবং তথ্যমিত্র কেন্দ্র কিংবা বাংলা সহায়তা থেকেও পাওয়া যাবে এই সহায়তা। তো বন্ধুরা, অ্যানেক্সার ফর্মটি কিভাবে আপনারা সাবমিট করবেন বা অ্যানেক্সার ফর্মটি কোথাতে আপনারা পাবেন সেটি আমি দেখাবো এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করবে যে আইডি মনে আছে, পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিভাবে আপনারা মনে করবেন কিংবা পাসওয়ার্ডটা কিভাবে আপনারা ফরগেট করবেন সে বিষয়ে বা সে ভিডিও বা সে প্রসেসটি আমি দেখাবো এই ভিডিওতে। তাই প্রত্যেকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওর দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, জাস্ট আপনারা অ্যানেক্সার 3 ফর্মটি যখন ফিল আপ করতে চাইবেন তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে যুবশ্রী যে সাইট আছে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটে চলে আসার পর এখান থেকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো স্ক্রল ডাউন করবেন তখন স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে অ্যানেক্সার 3টা কিন্তু হাইলাইট হচ্ছে, অর্থাৎ এটা নতুন অপশানটি এসেছে। তো এই অপশানটি আপনাদের 15 জানুয়ারি থেকে শুরু হবে কাজটি। সেক্ষেত্রে আমি দেখাবো যে এখন কিন্তু কাজটি কমপ্লিট বা এখন কাজটি করা যাচ্ছে না, সেই জন্য আপনারা কাজটি করতে পারবেন না। কিন্তু যেটা এখানে পপ আপ সেটা আমি আগে বলেছি, এখনও বলছি যে 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অ্যানেক্সার 3টি সাবমিট করতে হবে। যারা অ্যানেক্সার 3 সাবমিট করবেন না কিংবা অ্যানেক্সার 3টি সাবমিট না করলে আপনারা কিন্তু টাকা পাবেন না। তো যারা টাকা পাচ্ছেন তাদের জন্য অ্যানেক্সার 3টি অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনারা টাকা পাবেন, আর সাবমিট না করলে তাহলে কিন্তু টাকা পাবেন না। যারা অ্যানেক্সার 3টা সাবমিট করতে চান তাদের কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি এবং পাসওয়ার্ডটা এবং রেজিস্টার মোবাইল নম্বর অবশ্যই তাদের দরকার। সেক্ষেত্রে যদি কেউ আইডি কিংবা পাসওয়ার্ড ভুলে যান, সেটা কি করবেন বা সেটা কিভাবে ফরগেট করতে হয়, অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা ফরগেটের ওটিপি আসছে না। তো জেনারেলি বন্ধুরা, আপনারা এই ধরনের একটা এমপ্লয়মেন্ট অফিসিয়াল সাইটে চলে আসার পর ঠিক দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড। তো বন্ধুরা, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা ওখানে কিন্তু ইনপুট করে আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার সাইট ওপেনে যাবে। যেহেতু আপনি পাসওয়ার্ড জানেন না, তো আপনি যেহেতু ফরগেট করার পর আপনার এখানে
ইউজার আইডিটা বসিয়ে দেবেন। তো ইউজার আইডি বসিয়ে দেওয়ার পর আপনার যেমন ক্যাপচার কোড বা সিকিউরিটি কোডটা যেমন থাকবে আপনি স্টেপ ওয়াইজ এটা সিকিউরিটি কোডটা বসিয়ে দেবেন। তো বন্ধুরা প্রত্যেকেই বলি এর সিকিউরিটি কোডটা খুব টাফ থাকে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে সিকিউরিটি কোডটা বসিয়ে দেবেন। যারা ফোন থেকে কাজ করছেন তাদের কি বলবো, আপনারা সিকিউরিটি কোডটা খুব সুন্দরভাবে এটা বসিয়ে দিন। দেওয়ার পর আপনারা যখন সাবমিট করবেন দেখবেন আপনার মোবাইল নম্বরটা কিন্তু এখানে শো করছে। তো মোবাইল নম্বর এবং আপনার নাম এবং আপনার মানে যেটা আইডি সেটা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে আপনি সমস্ত কিছু দেখার পর এখানে দুটো অপশান নিচে দেখতে পাচ্ছেন, যেটা প্রসেস আর ক্যান্সেল। তো আপনারা প্রসেস অপশানে ক্লিক করবেন। তো এই ফাঁকে প্রত্যেককেই বলি যারা যুবশ্রীতে টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ একটা আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু গুড নিউজটি শুনতে পাবেন বা দেখতে পাবেন, যে কীভাবে কাজটি করবেন সেটাও করে নিতে পারবেন। তো জাস্ট বন্ধুরা আমার যে নম্বরটা ছিল সেই নম্বরে ওটিপি চলে গিয়েছে এবং এখানে ওটিপি এবং সিকিউরিটি কোডটা আমি ইনপুট করে দেবো। তো প্রত্যেকেই বলবো আপনারাও আপনাদের যেমন সিকিউরিটি কোড ছিল সেই সিকিউরিটি কোডটা দেখে দেখে এখানে ইনপুট করে দিন এবং ইনপুট করার পরে আপনারা আপনাদের ওটিপি অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে যাওয়া একটা ওটিপি, সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে ইনপুট করে দিন। দেওয়ার পর আবার প্রসেস করুন। তো এইভাবে আপনারা প্রসেস করার পর আপনাদের নতুন একটি ইন্টারফেস বা পেজ ওপেন হবে। তো জাস্ট আমি ওটিপিটা বসিয়ে দেবো। এখানে বলি এই ওটিপিগুলো খুব ক্রিটিক্যাল থাকে কিংবা আপনারা এই ওটিপিগুলো সহজে ধরতে পারবেন না, সেই জন্য আপনাদের বলবো যে আপনারা খুব ভালোভাবে ওটিপিটা দেখে তবে প্রসেস করবেন। যদি আপনারা ভুল বারবার মারতে পারেন বা ভুল বারবার যদি মারেন তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা কাজ হবে না। তো জাস্ট আপনারা ওটিপিটা ঠিকঠাক বসিয়ে বা ভালো করে সঠিক ওটিপি বসিয়ে আপনারা সাবমিট করুন বা প্রসেস করুন। তো প্রসেস করে দেওয়ার পর এখানে বলা হয়েছে অলরেডি SMS সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নম্বর, অর্থাৎ আমার মোবাইল নম্বরে কিন্তু আমার পাসওয়ার্ড চলে এসেছে। তো এই সবুজ কালারের যখন একটা হাইলাইট বা ব্লিং হচ্ছে একটা লেখা, সেখানে অলরেডি আপনাদের যেটা দেওয়া আছে তারপরে আপনার কিন্তু ফোনে একটা পাসওয়ার্ড চলে যাবে। তো ওই পাসওয়ার্ডটা দেখে দেখে আপনার ইউজার আইডি বা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বা সিকিউরিটি কোডটি এখানে ইনপুট করুন। তো ইনপুট করার পর আপনি সাবমিট করলে আপনার কিন্তু পোর্টাল বা আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিটা ওপেন হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যানেক্সার 3টি সাবমিট করতে পারবেন। তো অ্যানেক্সার 3টি সাবমিট করার জন্য এর পরের প্রসেস আমি দেখাবো। তার আগে বলি আপনারা এইটা যারা ফরগেট করতে পারছিলেন না পাসওয়ার্ড, তাদের জন্য এই ভিডিওটি। তো এই একই ভিডিওতে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের সমস্ত বিষয়টি একটু একটু করে আলোচনা করব। তো জাস্ট এখানে ইনভ্যালিড ক্যাপচার কোড বা ইনভ্যালিড সিকিউরিটি কোড হলো, তো সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা এই ইনভ্যালিড যাতে না হয় সেই জন্য আপনারা সুস্থ বিলম্বে বা ভালোভাবে আপনারা পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোডটাকে এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা যখন আপনাদের পোর্টাল লগ ইন হয়ে যাবে আপনারা সেখান থেকে যাবতীয় কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন তারপরে আপনাদের সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে ঘরে বসে এডিট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন মনে করুন যে আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যখন পাশ করেছেন তখন এমপ্লয়মেন্ট বা যুবশ্রীতে আবেদন করেছিলেন। তো সেই যুবশ্রী আবেদন করার পর আপনি এখন বর্তমান MA কিংবা BA পাস করে আছেন কিংবা কম্পিউটার বা এক্সট্রা কোয়ালিফিকেশান আপনার এসেছে বা আছে, সেহেতু আপনি এক্সট্রাটা তুলতে গিয়ে আপনার এক্সচেঞ্জ অফিসে না গিয়েও আপনি বাড়িতে বসে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে। তো জাস্ট আপনারা লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলসটি আমি এখানে বের করেছি। তো এখান থেকে আপনার কোয়ালিফিকেশান বা আপনার যাবতীয় আপনি MA পাস BA পাস যাই হন না কেন এখান থেকে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন। তো আবেদন বলা ভুল, আপনি সমস্ত কাজটি অনলাইনে বাড়িতে বসে আপনার ফোন থেকে করে নিতে পারবেন। তো সেই জন্য বলবো প্রত্যেকের যে যদি কারোর কোয়ালিফিকেশান কিংবা এক্সট্রা কিছু অ্যাড করার থেকে থাকে তো আপনারা কিন্তু এখান থেকেই অ্যাড করে নিতে পারবেন। এবং যেটা মেন ব্যাপার, যারা
যুবশ্রী ভাতা পাচ্ছেন তারা কিন্তু অ্যানেক্সা 3টা অবশ্যইভাবে ফর্ম ফিল আপ করে নেবেন, না হলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে কিংবা যুবশ্রীতে আপনাদের নাম নাও থাকতে পারে, ডিলিট বা ডিলিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকে বলবো আপনারা যখন 15 তারিখ আসবেন অবশ্যইভাবে 15 থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত কিন্তু সেটা অ্যানেক্সা 3টা আপলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্ত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই অ্যানেক্সা 3টা কীভাবে আপলোড দিতে হয় সেই ভিডিও আমি বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।